السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا দূরের ও কাছের যে যেখান থেকে আজকে আমার কথাগুলি শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ জানাইছি। আজকে কিছু কথা বলবো যা আপনারা শুনতে হবে, মানলে মানুন, না মানলে নাই। প্লিজ সবাই একটু শুনুন। আমার কথা হলো বর্তমান সময়ে ওয়াইজিন, আয়োজক এবং শ্রোতাদেরকে নিয়ে। বর্তমানে অধিকাংশ ওয়াইজিন ও আয়োজক ওয়াজ মাহফিলকে একটা বিজনেস আকারে দাঁড় করিয়েছে, বড় একটা ব্যবসায় পরিণত করেছে। মাঝখানে শ্রোতাদের কাম শেষ। একটা ওয়াজ মাহফিল করাইতে হলে তিনটা দলের প্রয়োজন: বক্তা, শ্রোতা, আয়োজক। এই তিনটা দলের নিয়ত যতক্ষণ সহি না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় হাজার ওয়াজ মাহফিল করাইতে পারেন, দিতে পারেন, কিন্তু জাতির কোনো কল্যাণ হবে না। যার বাস্তব একটি প্রমাণ হলো হাজারো হাজার মাহফিল হচ্ছে, দেশে হাজারো হাজার ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু তাবলীগ কি ভাইয়েরা মেহনত করে, গাস্ত করে মাসে মাসে 3 দিনার নেশাব দেওয়াইয়া যে মুসল্লিগুলি আজকে মসজিদে ঢুকাইছে, নামাজ পড়াইতেছেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আজকে নামাজ পড়ি। ওয়াজ মাহফিলের দ্বারা একটা মুসল্লি মসজিদে ঢুকাইতে পারেন নাই, বা আমরা পারতেছি না, কারণ এই 3 দলের নিয়ত সহি নয়। বক্তার নিয়ত হলো টাকা ইনকাম করা, যার একটু সুর বালা, একটু কথা বলতে পারে, সেই আজকে বক্তা। কোরআন হাদিসের সহি কোনো জ্ঞান নেই, কিচ্ছা কাহিনী মুখস্থ কইরা ওয়াজ মাহফিল একটু সুর দিয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হইয়া আজকে কন্ট্রাক্টের মাধ্যমে তারা ওয়াজ করতেছে। আর আয়োজকের নিয়ত হলো সুরওয়ালা বক্তা রাখবো, ভালো কণ্ঠওয়ালা বক্তা রাখবো, ভালো কণ্ঠওয়ালা, ভালো সুরওয়ালা বক্তা আনতে হবে। না হয় ওয়াজের মাহফিলে মানুষ হবে না, টাকা কালেকশন করা যাবে না, মানুষ জমানো যাবে না। মানুষ জমানোর জন্য, বেশি টাকা কালেকশন করার জন্য তারা এই গলা কাটা কন্ট্রাক্টবাজ এই বক্তাদেরকে নিয়ে, যাদের মধ্যে আমল ইবরত কিছুই নাই, ওই আমলহীন এই সমস্ত হাজারো বক্তার দ্বারা হাজারো হাজার ওয়াজ মাহফিল করাইতে পারেন। মানুষের কান ওয়াশ হবে, কিন্তু হেদায়েত হবে না, যা বাস্তব আমরা দেখতেছি। তাই নিয়ত সহি করতে হবে, শ্রোতার বক্তারও নিয়ত সহি করতে হবে, যারা ওয়াজ মাহফিল করাইতেছেন তাদেরও নিয়ত সহি করতে হবে। এদের বিজনেস বানানো যাবে না, ব্যবসা বানানো যাবে না। এরপরে শ্রোতাদেরও নিয়ত ভালো করতে হবে। ভালো বক্তা, সুরওয়ালা বক্তা হলে ওয়াজ মাহফিলে যাব, না হয় যাব না, এই ধরনের মন মানসিকতা কিছু শ্রোতাদের আছে। ওয়াজের মাহফিলও গেল, একজন বুজুর্গ আলেম তিনি ভেঙ্গে ভেঙ্গে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, এটা শুনতে মন চায় না। যেই দেখবেন কানো দুইরা সুর দিয়া ওয়াজ করতেছে, ঠাকুরমার ঝুলির কিচ্ছা কইতেছে, এটি খুব ভালো লাগে, দৌড়ে যায়। এইগুলি শুনলে কি হবে আপনার? আজকে বুজুর্গ উলামায়ে কেরামদেরকে ওয়াজের মঞ্চে স্থান দেওয়া হয় না, তাদের কথা কেউ শুনতেও মন চায় না, কারণ বক্তা, শ্রোতা, আয়োজক সব এক হয়ে গেছে। তাই শ্রোতাদেরও নিয়ত ভালো করতে হবে। আর আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার বক্তা টেজে আমরা দেখতে পাই না। টেজে পাওয়া যায় দুনিয়াদার বক্তা।
দুনিয়াদার বক্তা দিয়ে বেশ ভর্তি, একটু সুর ভালো, একটু কণ্ঠ ভালো, বাচাল, কথা বলতে পারে, এলেম থাকলে থাক, না থাকলে না থাক, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আজকে হয়ে যাইতেছে। আজ মানুষ জাহান্নামের কিনারায় দাঁড়ানো আছে। শিরিক, কুফরি, বিদআত, শিরিক, বিদআত এবং কুফরি। আজ মানুষ শিরিক এবং বিদআত, কুফরি গুলাও নিয়ে মানুষ বসবাস করতেছে। এখানে ঠাকুর মার জুরির এই কিচ্ছা বলার কোনো সুযোগ নেই, অথচ শিরিক, বিদআত, কুফর এইগুলি সরাসরি জাহান্নামে যাওয়ার হাতিয়ার। আমাদের বক্তাদের উচিত কোন কাজ করা, শিরিক কোন কাজ করা, কুফর কোন কাজ করা, বিদআত জাতিকে জানিয়ে দেওয়া। তা না করে যে ঘটনা বললে সুর দেওয়া যাবে, যে সমস্ত কথা বললে মানুষ আমাদের খুঁজবো, দাওয়াত দিব, এই সমস্ত আজে বাজে কিছু বানোয়াট কথা বলে সময় কাটাইয়া 20,000, 50,000, 30,000 টাকা নিয়ে বিদায় নিতেছেন। আপনাদের গ্রামের এলাকার যে উলামায়ে কেরাম আছে তাদেরকে মূল্যায়ন করুন। প্রত্যেকটা গ্রামে যে উলামায়ে কেরাম আছে তাদেরকে মূল্যায়ন করুন। এই 50,000, 20,000 টাকা বক্তারা যে কথাগুলি বলে, আমি আশা করি আপনাদের গ্রামের যে মসজিদের ইমাম, খতিব সাহেব, তাদের চাইতে ভালো 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 কথা, হৃদায়াতপূর্ণ কথা তারা মসজিদের মিম্বার থেকে বলতেছে। আপনারা এইগুলি গুরুত্ব দেন না, এইগুলি গুরুত্ব দেন না। আজকে জাতি কোন দিকে যাইতেছি, আমরা কোন দিকে নিতেছি। তাই সকলকেই অনুরোধ করে বলছি, যারা ওয়াজের মাঠে ওয়াজ করতেছেন একটু আল্লাহরে ভয় করুন। শহীদি ব্যক্তি যদি আল্লাহর নামে আল্লাহর জন্য শহীদ না হইয়া বীর বাহাদুরি দেখাইবার জন্য লোক দেখানো ভাব নিয়ে যদি শহীদ হয়, সে যদি জাহান্নামে যায়। একজন হাজি সব মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি হজ করে, সে যদি জাহান্নামে যায়। একজন নামাজি ব্যক্তি, সে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যদি জাহান্নামে যায়, আপনি বক্তা সাহেব কোথায় যাবেন? আপনি বক্তা সাহেব কোথায় যাইবেন? যত বড় আল্লামাতুল জাহান, এরপরে আপনার মুফাসসিরে কোরআন, উর্দু কায়দা ভর্তা রইল না ভালো হইয়া, আপনি কই যাইবেন? একটু চিন্তা করেন। চিন্তা করার জন্য কথাটা বলছি, কারণ যা দেখতেছি আজকে বর্তমানে দেশের অবস্থা, এই দেশের অবস্থার দিকে লক্ষ্য করি আমার কথা। অনেকে কই বোঝা উনি দাওয়াত হয় না মনে হয়, উনি মনে বক্তা নাই, শুন নাই তো দেখাই যায়। এই জন্য বালা বালা বক্তাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলতেছে। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আমাদের 5 বারই আল্লাহর কাছে, আল্লাহ আমার বক্তা বানাইও না, তোমার দিনের দায়ী হিসাবে কবুল করো, তোমার দিনের দায়ী হিসাবে কবুল করো, আমি বক্তা হতে